খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বুধবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সব ঘটনার প্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। অনবিলম্বে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। জনস্বার্থে কাজ করে জনসমর্থন অর্জনের মাধ্যমে অদৃশ্য শত্রু ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের ৩ জেলায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, জনস্বার্থ তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সব জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সংস্কারের বিষয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশ ও দেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেখুন, একটি জিনিস চিন্তা করে, এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে। কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথাবার্তা বলুন, তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন, বলতে চেয়েছেন, তা কিন্তু সেভাবে আসে না। এ সময় তিনি বলেন, যত সময় যাচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে। তাদের মোকাবেলায় বিএনপির লক্ষ্য মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের সমর্থন আস্থা অর্জন করতে হবে। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যারা অতীতে জালিমদের নির্যাতনে দেশ ছেড়েছে তাদের ফিরে আসার তাগিদ দেন দলটির আমির। এ সময় জামায়াত ইসলাম দেশের অপসংস্কৃতি বিনাশ করে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ গড়তে চায় বলে জানান তিনি। সমাবেশে বিভিন্ন ধর্মের অনুসারী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসেবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র সমাধান শান্তিপূর্ণ টেকসই প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কাতারের বিশেষ সহযোগিতা চান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। এই সংকট সমাধানে ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। কাতার সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ চান ডক্টর ইউনূস। জানান, দ্রুত এই সংকট নিরসন না হলে পুরো অঞ্চলে নিরাপত্তার শঙ্কা দেখা দেবে। পরে এ বিষয়ে প্রেস ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী আবারও আলোচনা নিয়ে আসতে কাজ করছে ডক্টর ইউনূস। ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের কথাও তুলে ধরেন প্রেস সচিব। ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। গোলটেবিল আলোচনায় দেওয়া বক্তব্যে সবাইকে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা।